আচ্ছা, আতিয়া জামে মসজিদ ঐতিহাসিক মসজিদ সম্পর্কে আমরা একজন দর্শনার্থী, তার সাথে কথা বলবো। আপনার নামটা কি? আব্দুর রহিম তানবীর। যাই, আপনি এখানে দেখতে আসছেন তাই না? আপনার বাড়ি কোথায়? আমার বাসা টাঙ্গাইল। কেমন লাগছে অনেক ঐতিহাসিক সমৃদ্ধশালী? ভালো লাগছে। আমাদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী 10 টাকার নোট আমাদের ঐতিহ্য বহন করে, আমরা একটা পরিচয় দিতে পারি। অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেকেই আসে দেখতে, সবাই দেখে মুগ্ধ হয়। আমরা আজকে আসছি আমাদের প্রাণপ্রিয় বন্ধু মুজাম্মেলের নেতৃত্বে। আমরা মুজাম্মেলের নেতৃত্বে এসে আমরা গর্বিত বোধ করছি, ঘুরে অনেক আনন্দ পাচ্ছি। আমরা ভবিষ্যতে আর ঘুরতে পারি মুজাম্মেলের নেতৃত্বে, এই দোয়া আপনাদের সকলের কাছে চাই। হ্যাঁ, আমি এনেছিলাম। साल पहले एक अजनबी आया इस गांव में। আমরা আরেকজন দর্শনার্থী কথা বলবো। আপনার নামটা কি ভাই? আমার নাম চৌধুরী ফজলুর রাব্বি। যাক, এই ঐতিহাসিক আতিয়া মসজিদ দেখে আপনার কেমন লাগলো, অনুভূতি আপনার? এটা অবশ্যই নিঃসন্দেহে একটা সুন্দর অনুভূতি, কারণ ইতিহাস আমাদের গৌরব। ইতিহাসকে ধারণ করা আমাদের প্রত্যেকেরই উচিত এবং নৈতিক দায়িত্ব। শুধু ধারণ করা না, একে জানা, এর সম্পর্কে উপলব্ধি করা যে আগেকার দিনে এত 400-500 বছর পূর্বে মানুষরা কিভাবে এই নান্দনিক সৌন্দর্যপূর্ণ একটি স্থাপনা তৈরি করেছেন, সেটাকে জানতে হবে, বুঝতে হবে। এবং এই শুধু জানা এবং বোঝার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা এখানে প্রয়োজন, সেখানে হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় একে আসলে কিভাবে রক্ষা করা যায়, একে কিভাবে মানুষকে আকৃষ্ট করা যায়, সেটাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি মনে করি। এবং তাহলেই সাধারণ জনগণ, সাধারণ মানুষ এই সম্পর্কে আগ্রহ প্রকাশ করবে, সৌন্দর্যকে উপভোগ করবে এবং আসবে এবং দেখবে। মানে প্রাচীন সময় যে একটা রূপ ছিল যেরকম, এখন কি সেরকম রূপ আছে না কিছু পরিবর্তন হয়েছে? এই পরিবর্তনটা আপনি কিভাবে দেখবেন? পরিবর্তন এসেছে, এর কারণ হচ্ছে পরিবর্তনটা কেন এসেছে সেটা বুঝতে হবে। পরিবর্তন এসেছে কারণ ইতিপূর্বে আসলে এই মেইনটেনেন্স, যেটাকে বলি মেইনটেনেন্স সম্পর্কে আসলে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণেই আসল যে রূপ যেটা ছিল সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই ধ্বংসপ্রাপ্ত রূপকে তো আর এখনকার সেই হাজার মেইনটেনেন্সেও তো সেই রূপটা ফিরে আনা যায় না। যদি আগে এই উদ্যোগগুলো নেওয়া হতো, তাহলে আজকে এই নতুন রূপ দেওয়ার প্রয়োজন থাকতো না, তাহলে পূর্বের রূপটাই এখনও থাকতো, মানুষ আসলটা এখনও বুঝতে পারতো যে ওই সৌন্দর্য। তারপরেও এখনও যতটুকু আছে, আমি সরকারের প্রতি এবং যারা যে সকল প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এর দায়িত্বে আছেন, তারা যাতে এই সৌন্দর্য যাতে সবসময় থাকে, সেজন্য পরিপূর্ণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। সেটা ওকে, ধন্যবাদ। এটা দ্বিতীয় সুড়ঙ্গ। এই সেই মসজিদ, ঐতিহাসিক মুঘল আমলের মসজিদ। আমরা দেখতে পাচ্ছি আরেকজন দর্শনার্থী খুব নীরবে পর্যবেক্ষণ করছেন সেই মসজিদের কারুকাজ। যাক ভাই, আপনার নামটা কি ভাই? উজ্জ্বল। আপনি কি দেখছেন বলেন তো? এমনি ঘুরে ফিরে কি দেখছেন সেটা বলেন। আমি আমাদের ঐতিহ্যবাহী আতিয়া জামে মসজিদের এটাই দেখতেছি। কেমন লাগছে আসলে? কি এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা চমৎকার গাছ, তাই না? তো নিচে কিন্তু আপনার সেই কারুকাজটা নাই, একসময় হয়তো ছিল, তাই না? আপনি দেখতে কেমন মনে হয়? এক সময় ছিল, কিন্তু আমি ছোটবেলা থেকে এখানে আসার আমার জানা মতে এইটুকের মধ্যে ছিল না, এইটুকের মধ্যে ছিলই না। এখানে কিছু টেরাকোটারি নষ্ট হয়ে যাওয়ার পরে
আমার জানা মতে এখানে যারা তত্ত্বাবধানে আছে অথবা এটা প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে, তো ওনারা কিছু পরবর্তীতে যে ব্লকগুলা তৈরি করছে, তো নতুন করে লাগাইছে। তো যাই হোক, এটা আরও সংরক্ষণ করলে আরও অনেক সুন্দর হবে। তবে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে একটা সময় আমাদের এই মসজিদটা আতিয়া জামে মসজিদ, এটা বিখ্যাত, প্রাচীন, ঐতিহ্যবাহী। এটা আমাদের দেশের একটা মুদ্রার টাকার মধ্যে এটা ছিল। এটা কোনো কারণে হয়তো বা কোনো সরকার এটা উঠায়া দিচ্ছে আর কি। তো আমি টাঙ্গাইলবাসী হিসাবে, টাঙ্গাইলের একজন নাগরিক হিসাবে আমি এটা আশা করব যে কোনো 10 টাকার মধ্যে আবার এই মসজিদের ছবিটা বহাল করা হোক। এটা 10 টাকার মধ্যে আপনি পুনরায় এই আতিয়া মসজিদের ছবি চাচ্ছেন, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ এটা আমাদের একটা টাঙ্গাইলের ঐতিহ্য। এটা কেন, কি কারণে, কার স্বার্থে এই মসজিদের ছবিটা মানে ডিলিট করে নতুন ছবি করছে, এটা আমার বোধগম্য না। তবে আমি চাই যে কারণেই করুক, নতুনভাবে আবার যেন টাকার মধ্যে আমাদের এই মসজিদের ছবিটা পুনঃস্থাপন করা হয়। আপনাদের বাড়ি কোথায়? আপনাদের কোথায়? রাজশাহী কোন জায়গায়? রাজশাহী বনপাড়া, বনপাড়া। আপনারা কোথায় আসছেন আপনি বলেন তো? আমরা এখানে ওই যে ঢুলিটিয়া আইছি। কি ঢুলটিয়া? তারপরে ধুলুটিয়া আসছেন, তাই না? হ্যাঁ। এটা যেখানে বেড়াতে আসছেন বলেন তো, এখানে কি বলে, এখানে কি মসজিদ দেখতে আসছেন? এই মসজিদ সম্পর্কে আপনারা কোথায় দেখছেন? যে অবশ্যই জানতেন, মানে 10 টাকার নোটে দেখছি। তারপরে উৎসব করেছেন যে এটা তার দেখার জন্য আসছি। প্রথম আসছেন? হ্যাঁ, প্রথম আসছি। কেমন লাগছে বলেন তো? খুব ভালো লাগছে। মসজিদের কাজ ভালো লাগছে? হ্যাঁ। আপনি এই রাজশাহী তো অনেক ভালো ভালো জায়গা আছে, মসজিদ আছে না? সোনা মসজিদ আছে। আমরা ওখানে যাই নাই তো এখন। আমরা নাটোরে বনপাড়া, ওই জায়গায় আমাদের বাসা। যাক, আপনার সাথে কে কে আসছেন আপনারা? আমার স্বামী, সন্তান আর আমাকে শাশুড়ি আইছে। আপনার নাম কি আপনার মুরব্বী? আমার নাম মোহাম্মদ আনোয়ারুল হাবিব। আপনার বাড়ি কোথায়? নীলফামারী। টাঙ্গাইলে কি এখানে প্রথম আসছেন আপনি? হ্যাঁ, পরিবার সহ প্রথম দেখতে আসছেন, তাই না? দেখতে পাচ্ছি। কেমন লাগলো বলেন তো? অবশ্যই একটা ঐতিহ্যবাহী, এটা একটা টাঙ্গাইলের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জায়গা। সারা পৃথিবীব্যাপী এটার পরিচিতি আছে আতিয়া মসজিদের। অবশ্যই এটা দেখার মতো একটা। আপনি কি শুধু এইটা দেখার উদ্দেশ্যে আছেন না অন্য কোনো কাজ ছিল? না, আরও কাজ আছে। যেটা আতিয়া মসজিদে এটা অনেক আগে টাকার মধ্যে ছিল, এটা দেখা সবার আমাদের শখ ছিল, আমরা ওই জন্য এটা দেখতে। আপনি এমনি পেশায় কি, আপনি কি করেন? আপনি গভর্নমেন্ট সার্ভিস করি। কি চাকরি করেন আপনি? আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাহলে আপনি তো জানেন, দেখছেন, তাই না? আপনি কি জানেন এটা কে তৈরি করছে, তা জানেন কি আপনি? না, এখনো দেখিনি। মানে কে তৈরি করছে? আপনার তৈরি করছে এটা পড়ছিলাম অনেক আগে, কিন্তু আসলে আপনার জানা আছে? অবশ্যই। টাঙ্গাইল কিন্তু এই আতিয়া জামে মসজিদ ছাড়াও আপনার এই মহেরা জমিদার বাড়ি, কৌটা জমিদার বাড়ি, তারপরে আপনার 201 গম্বুজ মসজিদ গোপালপুর, তারপরে নাগরপুরের জমিদার বাড়ি আছে, পাকুড়িয়া জমিদার বাড়ি আছে। এইগুলা দেখার মতো। টাঙ্গাইল জেলার মধ্যে কিন্তু অনেকগুলো দেখার মতো 13টা জমিদার বাড়ি আছে। হ্যাঁ, শুনছি। দেখার ইচ্ছা আছে তো আপনার, তাই না? হ্যাঁ, দেখার ইচ্ছা। ওকে, ঠিক আছে।